নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি আপনাদের যারা লাউ চাষ করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আমি এখনও লাউ লাগাইনি। তার জন্য আমার জমির পাশে একজন লাউ লাগাচ্ছে, সেটার ভিডিও আমি আপনাদেরকে করে দিচ্ছি। এই লাউয়ের একটি সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যাটা যদি আপনারা সমস্যার ভুক্তভোগী হন, তাহলে এটা আপনাদের কাজে লাগবে। এই যে সমস্যাটা দেখুন, এই যে গাছে দেখুন, এই যে এরকম ছিট যে পচন লেগেছে, এটা হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে। আর জমিতে প্রচণ্ড পরিমাণ ছত্রাকের অ্যাটাক হয়ে গেছে। আর এগুলো এই বেবি চারার মধ্যে সবচেয়ে বেশি হয়। আর এর জন্য আপনারা দমনে কোন ওষুধটা দিবেন? আপনাদের এর জন্য দমনের 3টে ওষুধ আছে। 3টি খুব ভালো রেজাল্ট হবে। আর আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো, আপনারা যদি সেরকম স্টেপ বাই স্টেপ এটার উপরে স্প্রে করেন, তাহলে আপনাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এই চারাগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এটা আপনাদের পুরোপুরি কন্ট্রোলে এসে চলে যাবে। কারণ যেহেতু এটা এখন বর্ষা, মানে ঘোর বর্ষায় এই চাষাবাদটা চলবে, তার জন্য আপনাদেরকে সবচেয়ে নিয়মিত ছত্রাকনাশক ওষুধ বেশি ইউজ করতে হবে। আর এখন আপনাদেরকে বলে দিই, আপনারা যদি কম খরচে বেশি রেজাল্ট চান, তাহলে আপনাদের এটা হবে আপনাদের ইন্দ্রফিল কোম্পানির স্প্রিন্টের যে আছে, সেটা ইউজ করবেন 30 গ্রাম করে পার 16 লিটার জলে। যেহেতু এই চারাগুলোর মধ্যে অতিরিক্ত বেশি আছে, আপনারা একটু বেশি করে দেবেন, 40 গ্রাম করে দেবেন। এটা মোটামুটি আপনারা 2 দিন অন্তর অন্তর দিবেন। প্রথম আজকে দিলেন, একটা দিন গ্যাপ দিয়ে তারপর দিনকে অবশ্যই দেবেন। কারণ তাছাড়া কিন্তু এটা কিন্তু ভালো রেজাল্ট আসবে না, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। কারণ এটা হচ্ছে জমিতে যে এই বডিটা যদি লাগে, তাহলে দেখতে পাবেন যখন গাছে ফল আসবে, তখন এটা কিন্তু গোড়টা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর জন্যই আপনারা খুব ভালো করে স্প্রে করবেন। 2 নম্বরে আছে, আমরা রাখছি হচ্ছে সিনজেন্টা কোম্পানির রেডমিল গোল্ড। ওটাও হলো ছত্রাকের জন্য খুব ভালো ওষুধ। ওটা সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট দুটোই কাজ করে, স্প্রিন্ট ও সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট দুটোই কাজ করে। আর স্প্রিন্টের পরের ধাপে আমরা রেডমিল গোল্ড ইউজ করব। ওটা আপনারা দিবেন 16 লিটার জলে 50 গ্রাম করে। আর ওটা বেশি দেওয়ার দরকার, ওটা ওই পরিমাণ দিলেই হবে। আর গাছটাকে যখন স্প্রে করবেন, সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে স্প্রে করুন। আর তার সাথে আপনার স্টিকার ইউজ করবেন। আর এই টাইমে কী হয়, অনেকটাই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে। আর বৃষ্টিতে এমনিতেই গাছে দেখুন, যেগুলো বৃষ্টিতে, এগুলো হচ্ছে বৃষ্টির দাগ। আর এটা হচ্ছে শশা চাষের জমিতে, যেখানে দেখুন শশা গাছের টানটা আছে, একটা শশা চাষের জমিতেই গাড়া হয়েছে। মানে এটা যাতে খরচটা কম হয় আর লাভ বেশি হয়। আর এর জন্য আপনাদেরকে কী হবে, জমিতে দানা যেহেতু আমরা 2টো করে দিই, সেখানে আপনারা 3টা করে দেবেন। কারণ এই রোগটা বেশি দেখা যায়, কারণ এই ছত্রাক দমনে। আর ছত্রাক যদি না কন্ট্রোলে আসে, তাহলে গাছ দেখবেন অটোমেটিকলি দেখবেন এখান থেকে ভেঙে ভেঙে পড়ে যাবে। আর চারা নষ্ট হবে বেশি। আর 3 নম্বরের যেটা আছে, সেটা হচ্ছে আপনারা ইউজ করবেন কৃষি রসায়ন কোম্পানির ক্লাক্সেল গোল্ড। ওটা আর সিনজেন্টার যেটা আছে, এই দুটো প্রায় একই টেকনিক্যাল, খালি একটু অল্প কম আর বেশি আছে। কিন্তু 3টা ওষুধ যেটা বললাম, আপনারা যদি 2 থেকে 3 দিন পর পর, আমি বলবো ছোটো চারা যদি থাকে আপনারা 4 দিন পর পর ইউজ করবেন। আর এই চারার মধ্যে যদি এরকম দেখুন, এই চারাটার মতো যদি আপনাদের অবস্থা হয়ে থাকে, তাহলে আমি মনে করি আপনারা মানে আজকে দিলেন, যদি কালকে আকাশ ভালো যায় আবার দিন, তাহলে দেখবেন কন্ট্রোলে বেশি আসবে। তাছাড়া কিন্তু এটা অত সহজে অত তাদের কন্ট্রোলে আসবে। এটা কন্ট্রোলের জন্যই আমি আপনাদেরকে বলতেছি। আর এটা কন্ট্রোলের যে আমি যে 3টে উপায় যে বলে দিলাম, এটা আপনারা আরও যে সবজি চাষ আছে, যেরকম বরবটি আছে বা অন্য যে আরও সবজি চাষ আছে, সেগুলোতেও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এটা দেখতে পাচ্ছেন, এটা শশার জমি, আর এই পাশেই আমার জমি আছে। আর এই জমিতে আমার দেখে মনে হলো যে এই ভিডিওটি যদি আপনাদের যদি এরকম যদি লাউ গাছে কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এটা অবশ্যই ইউজ করবেন, রেজাল্ট খুব ভালো পাবেন, কোনো অসুবিধা হবে না। আর এটার যতদিন না এটার গাছের যে মেন ডোকাটা যে ছাড়তেছে, মানে লম্বা হয়ে যতদিন না উঠবে, ততদিন আপনাদের কন্টিনিউ স্প্রে করতে হবে। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে এখন প্রায় 300 মিলিমিটারের উপর করে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলা আমি হাটে গিয়েছিলাম, তখনকার মানে বাজারের থেকে বাড়ি আসছি পুরোটাই ভিজে ভিজে। আজকে আমরা সাইকেল নিয়ে গেছিলাম, আজকে আমি অন্য বাজার গিয়েছিলাম। আর ধূপগুড়িতে আজকে যাওয়া হয়নি, তার জন্য আমরা বাজারে এই পাশে গেছিলাম। এই পাশের বাজারের রেটটা আজকে ভালো পেয়েছি, মানে বরবটির রেটটা। ধূপগুড়িতে রেটটা ডাউন আছে, তার জন্য এই পাশের বাজারে গেছিলাম, রেট ভালো পেয়েছি। কালকে যাবো ধূপগুড়িতে, আশা আছে কালকের একটি বাজারের ভিডিও করব, যদি চেষ্টা করবো ভালো বাজারের ভিডিওটি করার। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।